হোয়াটসঅ্যাপ ডিজাইনার্স কী অবস্থা সবার? প্রায় গত ২ মাস অসুস্থ থাকার পরে আসলে আমি জানতে পারি যে বাংলাদেশ গভর্নমেন্ট একটা নতুন মেট্রো কার্ড বের করছে, একটা লাল কালারের মেট্রো কার্ড, যেটা দেখতে কিছুটা এরকম, যেখানে হচ্ছে একটা শহীদ মিনার, স্মৃতিসৌধ, সংসদ ভবন আর শাপলা আছে। অ্যান্ড এই ডিজাইনটা দেখার পরে আমার রিয়াকশন ছিল হচ্ছে, It's the biggest piece of dog shit. তো আজকের ভিডিওতে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এই মেট্রো কার্ডটাকেই রিডিজাইন করব। ঠিক আছে, আমরা একটা লাল ভার্সন বানাবো এবং একটা সবুজ ভার্সন বানাবো, অ্যান্ড ওটা সেম কার্ডেরই। ওকে, তো চলুন শুরু করা যাক। বাট এখানে একটা টুইস্ট আছে অ্যাকচুয়ালি। আমরা এই পুরা কার্ডটা নিজেরা ডিজাইন করব না, এবং এই কার্ডটাকে হচ্ছে আমরা এআই দিয়ে ডিজাইন করে তারপরে হচ্ছে কিছু টুকটাক কাস্টমাইজেশন নিজেরা করব। ওকে, খুবই বেসিক লেভেলের ফটোশপ ভিডিও হবে, এত কমপ্লেক্স কোনো লেভেলে যাব না। বাট আমরা ন্যানো ব্যানানা প্রো আজকের ভিডিওতে হচ্ছে ব্যবহার করব, এবং ন্যানো ব্যানানা প্রো কীভাবে ফ্রি ইউজ করতে হয় সেটা হচ্ছে মেইনলি আমি আজকের ভিডিওতে দেখাই দিব। তো আমি পিন্টারেস্ট থেকে একটা আর্ট স্টাইল হচ্ছে সিলেক্ট করছিলাম। ওই ফাইলটা দেখতে অনেকটা হচ্ছে, তো ওই ফাইলটা দেখতে অনেকটা এমন ছিল। তো এই ফাইলটার মতো করে চাচ্ছি আমি কোনো একটা ডিজাইন জেনারেট করতে, এবং আমরা মাল্টিপল ডিজাইন জেনারেট করবো ন্যানো ব্যানানা দিয়ে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের যে ডিজায়ার্ড স্ট্রাকচার সেটা না আসে। ওকে, তো মাল্টিপল প্রম্পটস লেখা এবং এই টুকটাক জিনিসপাতিগুলো মেনলি ফাস্ট ফরওয়ার্ড ওয়েতেই যাবে, এবং প্রম্পটটা আমি হচ্ছে গুগল অ্যাকচুয়ালি সরি আমাদের ইউটিউবের যে ডেসক্রিপশন বক্সে আছে সেই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। ন্যানো ব্যানানা প্রো ফ্রি দেওয়া হচ্ছে media.io একটা সাইট আছে, সেই media.io সাইটের ভিতরে, এবং আপনি ডেলি একটা জেনারেশন করতে পারবেন 2K রেজলিউশনে। ওকে, এখানে হচ্ছে 9টা ছবি একসাথে আপলোড করা যায়। তো আমি 9টা ছবি হচ্ছে একসাথে এখানে আপলোড করে তারপরে হচ্ছে মাল্টিপল রেজাল্ট হচ্ছে বের করছি। এখানে আমি প্রম্পটটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, ওইটা আর আলাদা করে বের করতেছি না যেহেতু আমরা ডিজাইন ফোকাসড এখনও। তো এখানে 9টা ছবি অ্যাড করছি, 9টা ছবি অ্যাড করে ন্যানো ব্যানানা প্রো সিলেক্ট করা হয়েছে, এবং এটার যে রেশিও সেটা ইউজ করা হয়েছে হচ্ছে 16:9, এবং এটার রেজলিউশন ছিল হচ্ছে 2K, এবং একটা জেনারেশন করতে দিচ্ছে একটা অ্যাকাউন্ট দিয়ে। তো মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে আমরা মাল্টিপল জেনারেশন করছি, যেমন এটা একটা জেনারেশন, এটা একটা জেনারেশন, এবং এটার পাশাপাশি এটা আরেকটা জেনারেশন। ওকে, বাট আমার এখানে হচ্ছে ভালো লাগছে যে জেনারেশনটা, সেটা হচ্ছে এই জেনারেশনটা। বাট এইখানে আমার কিছু কাস্টমাইজেশন প্রয়োজন আছে। এখানে কাস্টমাইজেশন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার স্কোয়ারটার কোনো প্রয়োজন নাই। তো এইখানে আমাদের যতটুকু কাস্টমাইজেশন প্রয়োজন, আমার হচ্ছে এখানে এই স্কোয়ারটার কোনো প্রয়োজন নেই। এই স্কোয়ারটাকে হচ্ছে আমরা সরাই দিব, এবং বাকি ইমেজটা নিয়ে আমরা কাজ করব। তো যে কোনো একটা এআই অবজেক্ট রিমুভার ইউজ করে এই ইমেজটাকে সরানো পসিবল, এবং এটা সরানো খুবই সহজ। ঠিক আছে, তো এটাকে আমরা সরানোর পরে আমরা আমাদের ফটোশপে যাব, এবং ফটোশপে গিয়ে হচ্ছে আমরা আমাদের মেইন ফাইলটাকে ওপেন করব। ওকে, আমরা আমাদের মেইন ফাইলটাকে ওপেন করব। মেইন ফাইলটাকে ওপেন করার পরে আমরা সবার প্রথমে যে কাজটা করব, আমরা আমাদের ইমেজটাকে এক্সপোর্ট করব। তো এটা হচ্ছে আমাদের ইমেজ, আর আমি এখান থেকে হচ্ছে আমাদের যেই স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটাকে হচ্ছে আমি সরাই ফেলছি। সবসময়ের মতো আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার সময় যে কাজটা করি, আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি হচ্ছে একটা পার্টিকুলার কালারের ব্যাকগ্রাউন্ড, হার্ড লাইট ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম। তো সবার প্রথমে হচ্ছে আমরা এটা স্যাচুরেশনটাকে কমাই দেবো। স্যাচুরেশন লেয়ার কীভাবে আনতে হয়, এখানে হিউ বা স্যাচুরেশন এই বাটনটায় প্রেস করে তারপরে এখান থেকে যে ডায়ালটা আছে সেই ডায়ালটাকে যদি আমি পিছনের দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইমেজের যে স্যাচুরেশন সেটা কমে যাবে। তারপরে এটার উপরে হচ্ছে একটা আমরা সলিড কালারের লেয়ার দিব। সলিড কালার লেয়ার যেখান থেকে প্রেস করে তারপরে এখানে যে হচ্ছে একটা লাল কালার বা একটা ডিপ রেড কালার আমরা সিলেক্ট করে নিব, এবং সেটা যে ব্লেন্ডিং মোড হবে সেই ব্লেন্ডিং মোডটা হবে হচ্ছে হার্ড লাইট। ওকে, আমার হার্ড লাইট ব্লেন্ডিং মোডের একটা ইমেজ হচ্ছে আমি ক্রিয়েট করে ফেললাম। তারপর আমরা যে কাজটা করব, আমাদেরকে হচ্ছে অ্যাকচুয়ালি ওই মেট্রোর যে কার্ড আছে সেই মেট্রো কার্ডে কী কী লেখা আছে আমরা সেই লেখাগুলোকে একটু ফোকাস করি। আমাকে এখানে বলা আছে হচ্ছে একক যাত্রার টিকিট, সিঙ্গেল টিকিট জার্নি, বের হবার পূর্বে কার্ডটি স্লটে জমা দিন। এটা লেখার কোনো প্রয়োজন নেই, আই থিঙ্ক ওখানে সবাই জমা দেয় জিনিসটা। বাট আমরা পুরাটা এই জিনিসটাকে হচ্ছে আমরা কপি করে আমরা এখানে লিখবো। তো আমরা সেই কাজটা এখানে শেষ করি আগে আপাতত। আমরা এখান থেকে এটাকে কেটে দিই আপাতত, এটার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে নিচের এই যে অংশটা, এখানে হচ্ছে আমাদের মাল্টিপল ডেটা ইউজ করা লাগবে, যে আমাদের ঢাকা র্যাপিড ট্রানজিট যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে হচ্ছে আমরা ব্যবহার করব। তো আমরা এখানে একটা স্কোয়ার দিয়ে দিই। একটা স্কোয়ার দেওয়ার জন্য এইভাবে এখান থেকে সিলেক্ট করে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা মাউস দিয়ে এভাবে টানলেই এখানে হচ্ছে একটা ব্ল্যাক লেয়ার আমরা চাইলেই ক্রিয়েট করে নিতে পারি। তো আমাদের লেয়ারটা এখানে ক্রিয়েট হয়ে গেল, ব্ল্যাক যে আমাদের লেয়ারটা প্রয়োজন ছিল, বা আমি আগে একটা ব্ল্যাক লেয়ার ক্রিয়েট করে রাখছি যেটা আমাদের ডকুমেন্টের সাইজের সাথে অনেকটা ম্যাচ করে, সেরকম একটা লেয়ারকে আমরা ক্রিয়েট করছি। এবং এখানে হচ্ছে আমাদের মেনলি দুইটা লোগো প্রয়োজন। প্রথম লোগো হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের লোগো,
আর একটা হচ্ছে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট যে লোগোটা আছে সেই লোগোটা, এবং এই লোগোটা হচ্ছে নর্মালি কীভাবে থাকে, নর্মালি লোগোটা হচ্ছে এরকম ছিল। তো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ডাবল ক্লিক করে, এটার মধ্যে ডাবল ক্লিক করে হচ্ছে আমি একটা লেয়ার প্যানেলটাকে খুলছি। লেয়ার প্যানেল খুললে সেখানে হচ্ছে একটা কালার ওভারলে দিয়ে এটাকে হচ্ছে সাদা কালার করে দিছি, যেন লোগোটা আরও বেশি ফুটে। তো এখানে হচ্ছে আমরা আমাদের রেল ও সেতু মন্ত্রণালয় যে লেখাটা আছে, রেল অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়ে, রেল ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশন, সেই লেখাটাকে অ্যাড করব, এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সেই লেখাটাকেও হচ্ছে আমি অ্যাড করে দিব। ওকে, তো আমার এখানে বেসিক লেখাগুলো অ্যাড করা শেষ। তারপর আমি যে কাজটা অ্যাকচুয়ালি করতে চাচ্ছি সেটা হচ্ছে আরও যেই লেখাগুলো আছে সেই লেখাগুলোকেও আমি আস্তে আস্তে অ্যাড করে দিই। যেমন একক যাত্রার টিকিট, এই লেখাটাকে আমরা অ্যাড করব, এবং এমআরটি যে লেখাটা আছে সেই লেখাটা অ্যাড করব। টেক্সট অ্যাড করা খুবই সহজ, এখান থেকে জাস্ট টেক্সটে গিয়ে দেন বাটন প্রেস করে এখান থেকে লিখলেই হচ্ছে পুরো জিনিসটা হয়ে যায়। বের করা খুবই সহজ, লেখা খুবই সহজ। এবং এখানে হচ্ছে আমি পুরো জিনিসটা লিখে দিব যে তো এখানে আমরা লেখাটা অ্যাড করে দিলাম। এখানে লেখাটা অ্যাড করার পর এখানে আমরা লিখছি হচ্ছে বের হবার পূর্বে কার্ডটি নির্দিষ্ট স্থানে জমা দিন। তো এখানে হচ্ছে আমাদের যে বেসিক লেখাগুলো সেগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট লেয়ার অ্যাড করব। গ্রেডিয়েন্ট লেয়ার কীভাবে অ্যাড করতে হয় সেটা হচ্ছে আবার সলিড কালার যেখান থেকে আমরা সিলেক্ট করি সেই লেয়ারে যেয়ে সেখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। করার পরে এখান থেকে যে এটার কালার হবে হচ্ছে কালো, এবং এটার কালারও হবে হচ্ছে কালো, বাট এটার উপরে যে লেয়ারটা থাকবে সেটার ওপাসিটি হবে 0 এবং এটার ওপাসিটি হবে হচ্ছে 100। এভাবে হচ্ছে আমরা একটা গ্রেডিয়েন্ট লেয়ার ক্রিয়েট করতে পারি, শ্যাডো লেয়ার অ্যাকচুয়ালি। তো এরকম একটা শ্যাডো লেয়ার ক্রিয়েট করে সেটাকে হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট করে শিফট চাপ দিয়ে যদি এভাবে ঘুরাই তাহলে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বরাবর ঘুরবে, এবং এটাকে চাইলে হচ্ছে আমরা এরকম একটা জায়গায় প্লেস করতে পারি, এবং এটাকে হচ্ছে আমি একদম নিচে নিয়ে যাই। তো এরকম একটা লেয়ারের কাছাকাছি নিয়ে যাওয়ার পরে চাইলে আমরা হচ্ছে এইভাবে এরকম একটা লেয়ার আমি আগে ক্রিয়েট করে রাখছিলাম সেই লেয়ারটাকে ব্যবহার করি। বাট এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেট্রোতে অনেক বেশি মাত্রায় ফোকাস আনতে হবে। তো এখানে মেট্রোতে ফোকাস করার জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের মেট্রোর যে ইমেজটা আছে সেই ইমেজটা আমি একবার পুরো বড় করে ওপেন করব, এবং এখান থেকে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আমাদের মেট্রোটাকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে মেট্রোকে হচ্ছে এইভাবে সিলেক্ট করে নিব। তো মেট্রো সিলেক্ট হয়ে যাবে আশা করি। আমাদের এখান থেকে মেট্রো সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে টুকটাক কিছু কাস্টমাইজেশন করে আমরা হচ্ছে আমাদের ফাইনাল সিলেকশনটাকে রেডি করবো। এখানে মেঘের কিছু অংশ আছে, সেই মেঘের অংশটা আমাদের দরকার নেই, এবং বাকি অংশটা এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এবং কন্ট্রোল যে প্রেস করলেই আমাদের এই লেয়ারটার একটা ডুপ্লিকেট লেয়ার হচ্ছে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো যে লেয়ারটা হচ্ছে ক্রিয়েট হয়েছে এখানে মেট্রোর জন্য হচ্ছে আমাদের একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করতে পারি, আমাদেরকে হচ্ছে এই মেট্রোটাকে যে ব্যাকগ্রাউন্ড আছে, যে ইমেজটা আছে সেই ইমেজের সাথে একটু ম্যাচ করতে হবে, বা একটা রেডি স্টোন যদি আমরা নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে এই মেট্রোটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দরভাবে যাবে। তো খুব সুন্দরভাবে নেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা কালার ব্যালেন্স লেয়ার নিতে পারি। কালার ব্যালেন্স লেয়ার দিয়ে কাজটা করা যেতে পারে, বা আমরা চাইলে হচ্ছে ফটো ফিল্টার নিয়ে সেখানে হচ্ছে একটা রেড ফটো ফিল্টার এটার উপরে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো একটা রেড ফটো ফিল্টার এখান থেকে হচ্ছে আমরা অ্যাড করে এটা জাস্ট একটু ইনক্রিজ করে দিলেই এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ হয়ে যাবে। বা কেউ যদি হচ্ছে অ্যাডোবি ফটোশপের হচ্ছে প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে তারা হারমোনাইজ একটা অপশন আছে, তারা হারমোনাইজ ইউজ করতে পারেন। হারমোনাইজ ইউজ করলেও আপনাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা হয়ে যাবে। তারপর আমি যে কাজটা করব, এইখানে যে লেখাটা আছে এই লেখাটা খুবই ঘোলা, যেহেতু এটা এআই বানাইছে খুবই ঘোলা ছিল। আমি এই জায়গা থেকে হচ্ছে এভাবে সিলেক্ট করে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারের উপরে প্রেস করে আমি এই জায়গার কালারটাকে হচ্ছে চেঞ্জ করে দিই। এখানে কন্ট্রোল প্রেস করে যদি আমি এটাকে নিচের দিকে নামাই সেক্ষেত্রে এই লেখাটা স্কিউ হবে, এবং এই লেখাটাকে স্কিউ করে আমি হচ্ছে এটার পার্সপেক্টিভের সাথে মার্জ করে দেব। তারপরে যেহেতু এটা একটা মকআপ ফাইল ছিল, আমরা এই মকআপ ফাইলটাকে যেটা করব সেটা হচ্ছে একটা কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করলে আমাদের যে মেইন মকআপ ফাইল আছে সেই মেইন মকআপ ফাইলে হচ্ছে আমাদের ডিজাইনটা আপডেটেড হয়ে যাবে। তো আমাদের ফাইনাল ডিজাইনটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে। এবং এইটার যে ফাইল আছে সেটা হচ্ছে আমি কমেন্টে আর ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি এটা ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো। তো আপনারা হচ্ছে সেখান থেকে ড্রাইভ লিঙ্কটা দেখে আপনারা হচ্ছে ডিজাইনটাকে নিয়ে আরেকটু স্টাডি করতে পারেন।
এবং এই দুইটা ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা বেটার সেটা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন হ্যাকস এবং ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করবেন। গভর্নমেন্টের ডিজাইন এবং এআই দিয়ে বানানো ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা দেখতে বেটার এবং কোন ডিজাইনটি আপনি ব্যবহার করবেন সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আশা করি দেখা হবে আবারও নতুন কোন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।